এর চাইতে খুশি আর সারপ্রাইজিং আর কিছু হতেই পারে না। এটাই ছিল আমার শুভ জন্মদিনের প্রথম পর্ব। আমার জন্মদিন ছিল আগস্টের ২৬ তারিখ, তবে আমার সেলিব্রেশন করতে হয়েছিল আগস্টের ২৪ তারিখ আমার ভালোবাসার মানুষদের সাথে। প্রথমেই বিবেকানন্দতে সকালে যাওয়াতেই এক স্টুডেন্ট বলল, টিচার আপনার জন্য আমি একটা জবা ফুল নিয়ে এসেছি। আর দুপুরে বাসায় আসতেই দেখি নানা জোগাড় যন্ত্রের কাজ শুরু। আমার বাসায় যে পার্সোনাল ড্রয়িং ব্যাচটা আছে শুক্র এবং শনিবার, তাদেরকে আমি বলেছিলাম এবার তোদেরকে আমি আমার জন্মদিনে কিছু একটা করে খাওয়াবো। আমার সকল স্টুডেন্টেরা সবসময় আমাকে জিজ্ঞেস করে থাকে, টিচার আপনার জন্মদিন কখন? তো সেই সুবাদেই তাদেরকে এই কথাগুলো আমার বলা। আর আমি বাসায় আসতে আসতে দেখি এদিকে মা সকল কাজ প্রায় শেষ করে ফেলেছে। মা যখন লুচি ভাজছিল আমি বললাম, দাও আমি তোমাকে 2টা লুচি বেলে দিই। কোনো কাজই তো আমার করা হলো না, কারণ আমি যেহেতু দুপুরবেলা এসেছিলাম তখন অলমোস্ট অনেকটা কাজই শেষ। তো আমার স্টুডেন্টরা অনেক বেশি খুশি ছিল যে আমার জন্মদিনে তারা একটা ট্রিট পাবে। বাট দেখুন, আমার জন্মদিন পড়েছে আগস্টের ২৬ তারিখ, যেদিন ছিল জন্মাষ্টমী। দিন যেহেতু উপবাস থাকবো এবং নানা ব্যস্ততা একটা দিন কাটবে, একটা পুজোর দিন বলে কথা, তো সেই দিন তো অবশ্যই এটা করা আসলে পসিবল না। এইদিকে আপনারা বলুন তো আমি লুচি গোল করতে পেরেছি কিনা। এইদিকে উৎসে আমাকে বার্থডে গিফট দিয়েছে, সে নিজের হাতে একটা কার্ড বানিয়েছে, যার সাথে হচ্ছে রক্তের সম্পর্ক না থাকলেও তার চাইতেও বেশি কিছু। ছোট ছোট বয়সে তারা এই যে কার্ডগুলো নিজের হাতে বানায়, এর মধ্যে যে কত ভালোবাসা জড়িয়ে আছে। আই লাভ ইউ পিসি, আমাদের পিসি এত সুন্দর ড্রয়িং করার জন্য ধন্যবাদ। তুমি খুব সুন্দর ড্রয়িং করো। তুমি নাও। তার বড় বোন বানিয়েছে বলে কথা, সেই দেখা দেখি সেও কিছু আঁকিবুকি করেছে। এগুলাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। সাথে উৎসা আমাকে চিপস আর চকলেটও দিয়েছে। আসলে এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে যে কত আবেগ জড়িয়ে থাকে, আর তারা হলো আসলে আমার কলিজার টুকরা। ২৪ তারিখ যেহেতু শনিবার, তারা আমার কাছে ড্রয়িং করতে আসবে, তাই আমি তাদেরকে ভাবলাম সেদিনই ট্রিট দিয়ে ফেলি। আর এদিকে স্টুডেন্টরা দেখুন, এই ছোট ছোট বয়সে তারা নিজেরা প্ল্যানিং করে আমার জন্য একটা সারপ্রাইজ কেক অ্যারেঞ্জ করে। এই পুরো প্ল্যানটা তাদের মাথায় কখন থেকে চলছিল জানেন? যেই দিন আমি বলেছিলাম যে ঠিক আছে তোমাদেরকে আমি আমার বার্থডে উপলক্ষে কিছু একটা ট্রিট দেব, আমি আমার মনের খুশি থেকে আমার সাধ্যমতো তাদের জন্য কিছু করতে চেয়েছিলাম। এদিকে দেখুন আমি নিজেই সারপ্রাইজড হয়ে বসে আছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। এই দেখুন আরো একটি কেক, সব বলবো। সকলেই মোটামুটি চলে এসেছে, ভাবলাম তাদেরকে আগে আমি খাবার দাবারটা খাইয়ে দিই। আর এইদিকে আজকে মা আইটেম করেছিল চিকেন কষা আর আনলিমিটেড লুচি, সাথে আরো বৌদিরা ছিল। আর তারাও সকলে অনেক বেশি খুশি, সবাই মিলে একসাথে এই সময়গুলোই তো চাই। আজ আমাকে একটা কেক সারপ্রাইজ হিসেবে দেবে, আমার জন্য একটা কেক কাটিং করবে হ্যাপি বার্থডে ম্যাম লিখে, সেটা আমি আসলে কখনোই ভাবতেই পারিনি। আর এই পুরো কর্ণধার ছিল আমার দিদি। ভিডিও শুরুতে আপনারা যে কেক দুটো দেখতে পেয়েছিলেন সেগুলো এক পেজ থেকেই এসেছে। আর আমার জন্য একটা কেক এনেছিল আমার স্টুডেন্টরা, আর একটা কেক পাঠিয়েছিল বিশেষ একজন, যে অনেক দূরে থাকলেও সবসময় আমার সকল কিছুর খেয়াল রাখে। এই পেজ থেকে হোমমেড এই কেকগুলো আনা হয়েছিল, সেই পেজ থেকে আমার গতবার জন্মদিনের কেকটাও নেওয়া হয়েছিল। এই পেজ থেকে এই পর্যন্ত আমার বাসায় 4 থেকে 5টা কেক এসেছে। আর আপুর হাতের কেক যে একবার খেয়েছে সে তারিফ করতে বাধ্য। খাওয়া দাওয়া শেষে একদম তাদের সকলের সাথে আমি প্রি বার্থডে অনুষ্ঠানটা সেলিব্রেশন করলাম। এবার পুরো বার্থডেতে আমি 3টা কেক কেটেছি টোটাল, সবগুলোই একটা পেজের কেক। মানে উপস্থিত সকলের পছন্দ হয়েছিল কেকটা, সাথে আমার স্টুডেন্টের মাদেরও। এটা কেকেরই ডেকোরেশন প্লাস টেস্ট একদম দারুণ ছিল। আমি টাকা দিয়ে কিনে খাচ্ছি, অতএব বাড়িয়ে বলার কিছুই নেই। আপনাদের যদি ভালো লাগে আপনারা অর্ডার করে নিতে পারেন। তাদের পেজ এবং নাম্বার আমি লিঙ্কটা দিয়ে দেবো কমেন্টে। আর ইনি হলো আমার দিদি, যে কিনা আমার থেকে 5 বছরের বড়, কিন্তু প্রথম দেখায় সেটা কেউ মানতেই চায় না। অনেকটা খুশি এবং সারপ্রাইজ তার জন্যই পসিবল হলো। এবার সকলের খাওয়া দাওয়া শেষে আমাদের বড়দের খাওয়ার পালা, সবাই মিলে একসাথে খেতে বসেছি। এভাবে আমার একটা সুন্দর বার্থডে সেলিব্রেশন হলো। আর সবচাইতে বড় ধন্যবাদটা দিতে চাই আমার মাকে, যার জন্য আজকে সকল কিছু পসিবল হলো।